খোঁজ নিয়ে জানতে পেরেছে সেই অ্যাকাউন্টে টাকা নেই। এই দলটির পিছনে একটা ছায়া দল কাজ করছে। সামনে তো যেহেতু বিপিএল, বারবারই প্রশ্ন উঠে আসছে যে আমাদের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন ঠিক আছে, বাট আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা প্রস্তুত? আমরা চট্টগ্রাম রয়্যালসের দিকে দেখতে পারি, তাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেক কথা হচ্ছে। হাবিবুল বাশার, সুমন তিনি সরে দাঁড়ালেন। আমরা কি আবার ঠিক গত বিপিএল এর একটা আশঙ্কা দেখতে পাচ্ছি কিনা, যেখানে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটা তালগোল পেকে যাবে বিপিএল এর মাঝখানে? না, সেটাই আপনি যেটা বললেন যে বিপিএল এর একটা শুদ্ধিকরণের মানে ইচ্ছা এবং চেষ্টা কিন্তু আমরা এবার দেখেছি, এবং আমরা আশা করেছি যে আশা করছি এখনো যে একটি ভালো বিপিএল দেবো। কিন্তু যে লক্ষণগুলো আসলে দেখা যাচ্ছে মানে তার শুরুর আগেই, সেটা কিন্তু ভালো না। আপনি চিটাগাং রয়্যালসের কথা বললেন, সেখানে কিন্তু আমরা জানি, আমরা শুনেছি এবং আসলে ওইটা ওনারা স্বীকার করছে না মালিক পক্ষ, যে এই দলটির পিছনে একটা ছায়া দল কাজ করছে। একজনের নাম শোনা যাচ্ছে, ব্রাদার্সে যিনি ছিলেন, ব্রাদার্সের ক্রিকেট কর্মকর্তা, এবং তিনি গতবার রাজশাহীর হয়ে খেলেছেন, এবং আমিন খান নামটা যদি বলি, তো আমিন খান এবং ফ্র্যাঞ্চাইজি মালিক যেটা বলছে যে মমিন খান, মানে আমিন মমিনে একটা তালগোল পাকিয়ে ফেলেছে আসলে ফ্র্যাঞ্চাইজি। মমিন খান তারা বলছেন কোচ, আমিন খানকে চিনেন না। তো সব মিলিয়ে আমরা যেটা মনে হচ্ছে, এবং চিটাগাং রয়্যালসে যেটা হয়েছে যে তারা যে চেকটি দিয়েছে বিসিবির কাছে, আমরা একটা নিউজ করেছি আজকে, যে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিসিবি খোঁজ নিয়ে জানতে পেরেছে সেই অ্যাকাউন্টে টাকা নেই। তো বিসিবি কিন্তু একটা মেন্টাল প্রিপেয়ার রেখে দিয়েছে যে চিটাং যদি এটা না করতে পারে, তার মানে স্বচ্ছতা না থাকে টাকার, তাহলে কিন্তু বিসিবি এটা টেক ওভার করবে। তো এরকম যদি আগে শুরু থেকেই হয়ে যায়, তাহলে আসলে বিপিএলটা কিন্তু ওই যে ক্রিকেটাররা যতই মানে আপনার প্রস্তুতি নিক, আসলে মালিক পক্ষ কিংবা বিপিএল এর যারা বিসিবির, তারা কিন্তু আসলে সমস্যায় পড়ে যাবে। এই যে এখন আরেকটা বিপিএল চলে এলো, তারপরও বিজয় আমরা দেখতে পেয়েছি তিনি অভিযোগ করেছেন যে গত বছরের টাকা পাননি এখনো। বিসিবি একটা তাকে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসও পূরণ করা হচ্ছে না। সো এবার আসলে কোন ভরসা ক্রিকেটাররা চট্টগ্রামের হয়ে খেলবেন? মানে আমি যেটা বললাম যে আমি কয়েকজন বিসিবি কর্মকর্তাকে দেখেছি, কালকে দেখা হয়েছিল তাদের সঙ্গে, তাদের দেখে মনে হচ্ছে কন্যাদায়গ্রস্ত পিতা, ভীষণ টেনশনে তারা রয়েছেন, কিভাবে কাকে কোথায় কখন টাকা দিবে, কি করতে হবে, সব মিলিয়ে তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে যে টাকা পয়সা নিয়ে কিন্তু এবার কোনো হবে না, কারণ বিসিবি সেটা ব্যাকআপ দিবে। কিন্তু বিসিবি যদি সব ব্যাকআপ দেয় এবং এটা দিতে থাকে, তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ভিতরে একটা আহ্লাদে ভাব আসে যে আমি এটা না দিতে পারলেও বিসিবি দিয়ে দিবে। এই যে ব্যাপারটা, এখানে স্ট্রং থাকা উচিত। এবং আমরা বারবার বলছি এবং সবাই বলছে যে এবার কিন্তু শুরু থেকে এটা চেষ্টা করা হয়েছিল যে একটা ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়া, কিন্তু আমরা দেখলাম যে প্রবাসী কিছু লোক যারা কিনা কি ব্যবসা করে আমরা ঠিক ওইভাবে জানিও না, তারা কিন্তু আসলে লগ্নি করেছে এখানে, এবং তাদের স্বচ্ছতা বলে নিয়ে বলেন সেটা বিসিবি দেখবে, কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে দেখবো যে ক্রিকেটারটা টাকা পেয়েছে কিনা, বিজয়ের মতন যেন আরেকরকম দৌড়ে দৌড়ে না ঘুরতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিসিবি এখন চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে যে তদন্তগুলো করছে, তদন্ত না মানে আসলে খোঁজ খবর নিচ্ছে, দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে তারা। কথা হচ্ছে এইগুলো কেন ফ্র্যাঞ্চাইজিশিপ চূড়ান্ত করার আগে তারা বিবেচনা করলো না? কেন আসলে এই যে আমিন খান বা সাইমন, এই নামগুলো কেন তারা আসলে ঠিক ফ্র্যাঞ্চাইজিশিপ দেওয়ার আগে এগুলো কেন আসলে তুলে ধরলো না? এই প্রশ্নটা আমি একজনকে করেছিলাম, মানে তাদের একজন বললো যে আসলে আমাদের কিছুই করা নেই, আমরা যে কাগজগুলা, যে ফ্র্যাঞ্চাইজি কাগজগুলো দিচ্ছে সেইগুলোর উপরে আমরা তদন্ত করছি, কিংবা আইসিসির কাছে পাঠাচ্ছি যে এই লোকটির নামে কোনো ক্লেম আছে কিনা, মানে এইভাবে করছি। কিন্তু এটা যদি ছায়া বিপিএল হয়ে যায়, আমি যেটা বললাম যে পেছন থেকে অনেকে, মানে আপনি সামনে একজন সামনের টেবিলে কাউকে দেখছেন, আসলে তাদেরকে পেছন থেকে চালাচ্ছে আর কেউ। নিলাম টেবিলে আমরা দেখেছি, আপনি কি পরিচিত কোনো মুখ তেমন দেখেছেন? কিন্তু আপনি কিন্তু দল কিন্তু গড়েছে অনেককে মানে পেছন থেকে। তো এই যে ছায়া, এদের সাথে তো আপনি পারবেন না, এই ছায়ার সাথে আপনি কিভাবে লড়াই করবেন? ছায়া তো আপনাকেও লাথি দিবে, আপনি যদি লাথি দিতে চান তাকে। তো এটা আসলে বিসিবির জন্য একটা অসহায়ত্বর মতন মনে হচ্ছে। এইরকম যদি একটা ফ্র্যাঞ্চাইজি বা দুটো ফ্র্যাঞ্চাইজি বিসিবি টেক ওভার করে, পরবর্তীতে পেমেন্ট নিয়ে তো বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে গা ছেড়ে দিবে। গা ছেড়ে দিচ্ছে অলরেডি। আপনি যেটা নাকি দুই একটা ফ্র্যাঞ্চাইজি আমরা জানি যে তারা প্রমিনেন্ট, তারা দিতে পারে, পেশাদারিত্বের জায়গায় আছে, কিন্তু তারা কিন্তু ওই মিটিংয়ে গিয়ে বলে যে ওই টিম তো দেয়নি, এই টিম তো দেয়নি। আপনি এই 6টি টিমের ভিতরে 2টি টিমের নাম আমরা জানি যে এখনো ব্যাংক জামানত যেটা বলেন যে ওইটা এখনো ক্লিয়ারেন্স হয় নাই। তো এই সব মিলিয়ে কিন্তু তাদের যেটা বললাম যে তারাও কিন্তু ওই জায়গাটা, স্পেসটা পেয়ে যায় যে তুমি এটা করতে সবার সাথে একরকম করতে হবে, তুমি কেন ওদের সাথে এমন করছো, আমাদের সাথে। এই কালচারটা আসলে আমাদের ক্লাব ক্রিকেট কালচার থেকে আমাদের ক্রিকেট কালচার গড়ে উঠছে। তো যেখানে মানে আপনি সবখানে একটা মানে কিছু শ্রেণী থাকে যে সব কিছুতেই তাদের দেখবেন যে আসলে তারা এই সুযোগটা নিতে চায়।